সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিদেশে কোনো সম্পদ আছে কিনা তা খুঁজতে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি পাঠিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তার ও তার পরিবারের নানা দুর্নীতির অভিযোগ। জেনারেল আজিজ ও তার পরিবারের নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে নীরব ছিল দুদক। দুদকের নিষ্ক্রিয়তা ভাঙতে বুধবার আজিজের বিষয়ে অনুসন্ধানের আবেদন করেন আইনজীবী সালাউদ্দিন রিগান। আবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার ফলে বিশ্বব্যাপী সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তারপরও দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু না করায় এই আবেদন করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটা সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ প্রকাশিত হয়, এখানে কী ধরনের অভিযোগ সেটা অনুসন্ধান গ্রহণের জন্য আমরা দুদককে অনুসন্ধানের জন্য উদ্যোগ নিতে আবেদন করেছি। এ বিষয়ে বুধবার দুদক চেয়ারম্যান বলেন, আজিজের বিরুদ্ধে দুদকের আওতাভুক্ত অপরাধের বিষয়ে তথ্য পেলে তা অনুসন্ধান করবে কমিশন। আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, সে দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নেই। আমরা দেখব, অভিযোগটা পরীক্ষা করে দেখব। আমি এখনো দেখি নাই। এদিকে দেশের সম্পদ জব্দের পর এবার বিদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এ ব্যাপারে খোঁজ নিতে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন দুদকের আইনজীবী। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধীর যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা যেটা জব্দ করা হয়েছে সেটা ছাড়াও। তদন্তের স্বার্থে বেনজিরের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদনও আসতে পারে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।